নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। সবাই দীপাবলিটা আশা করছি অনেক ভালো কাটিয়েছো। হ্যাঁ জানি অনেক দিন আগেই দীপাবলি কাটিয়ে এসেছি আমরা, কিন্তু আমার একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল। এই ভিডিওতে পুরোটাই থাকবে আমি পুরো কালী পুজোতে কী কী করলাম। এবছর অঞ্জলির জন্য বেছে নিয়েছি এই সুন্দর সাদা শাড়িটা। এই মাত্র 2 বছর হলো আমি অঞ্জলি দিচ্ছি। রাত্রে অনেকক্ষণ উপোস থাকার কারণে তেমন আর মেকআপ করার এনার্জি না থাকলেও একটু টাচ আপ তো করে নিতেই হয়। আর এটা হলো আমার ফাইনাল লুক। আমাদের এখানে পুজো হতে বেশ খানিকটা দেরি হয়েছিল বটে, কিন্তু বাড়িটা কাছাকাছি থাকার জন্য তেমন কোনো অসুবিধা হয়নি। আমাদের এখানে এবছর বিশিষ্ট মানুষজন এখানে উদ্বোধনী করেছে এবং তার সাথে ছিল নৃত্য। সব মিলিয়ে তো দিনটা বেশ ভালোই কাটলো। এবার সারাদিনে তো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, চলে যায় একদম রাতের দিকে। সেদিনকে আমরা বান্ধবীরা মিলে বেরিয়েছিলাম একটু প্যান্ডেল হপিংয়ের জন্য। আমাদের এখানে কালী পুজোটা বেশ ভালোই হয় হেলেঞ্চা। আগের দিন উপোস করে পরের দিন যে আবার বান্ধবীদের সাথে বেরোতে পারবো এটা আমাদের আশার বাইরে ছিল। তার জন্যে একটু আমাদের বেরোতে দেরি হয়ে গেছে আর ভিড়টাও জমে গেছে। তবে আমরা বেশ ভালোই ঠাকুরটা দেখেছি। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি একটা সুন্দর হ্যান্ডমেড একটা স্টল বসেছে, কিন্তু সেখান থেকে আর কিছু নেওয়া হয়নি। এগিয়ে গিয়েছিলাম সামনের আর একটা প্যান্ডেলে, সেখানেও বেশ সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর এবছর কিন্তু লাইটিংটা দেখলাম বেশ ভালোই করেছে। এবার আমরা চলে যাই খাওয়া দাওয়ার মেনুতে। মেনুটা তেমন লম্বা ছিল না, কারণ সামনের দিকে আটকে গিয়েছিলাম এই দোকানটা। এরপর নিজেদের পাড়ার ঠাকুরটা দেখে চলে যাই বাড়ি। পরের দিন আর তেমন কোনো বেরোনোর ইচ্ছা ছিল না। পাড়ায় দেখি ছোট বাচ্চারা খুব সুন্দর নাচ করছে। আর তার পরের দিন তো ছিল ভাইফোঁটা। বাড়িতে আমাদের প্রতি বছরই ভাইফোঁটার আয়োজন করা হয়, কারণ বাড়িতে অনেকগুলোই বেশ দাদা ভাই আছে। একদম নিজের না হলেও বেশ কয়েকজন আছে যাদেরকে আমি প্রতি বছর ফোঁটা দিয়ে আসি। সারাদিনের এই ধকলটা মিটে যাওয়ার পরেও যে আমরা রাত্রেবেলা আবার বেরোতে পারবো সেটা কল্পনাও করতে পারিনি। বেশি না, আমি মা বান্ধবী ভাই আমরা এই কজন মিলেই বেরিয়েছি। যে কটা প্যান্ডেল আমাদের আগের দিন কমপ্লিট হয়নি আমরা সে কটা দেখার জন্যই মেনলি গিয়েছিলাম। তো আমাদের উদ্দেশ্যটা সফল হয়েছে। পরবর্তীতে আমরা আবার আমাদের পাড়ায় ফিরে, কারণ সেই দিন কি ছিল শেষ অনুষ্ঠান, পরের দিন তো ছিল বিসর্জন। আর বিসর্জনের দিন আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। আমার ঠাম্মার যেহেতু এবছর ঠাকুর দেখা হয়নি, তাই ঠাম্মাকে নিয়ে টোটোয় করেই গিয়েছিলাম আমরা। আর আজকে তো শেষ বাড়িতে, তাই ছাদেই আমরা একটা ছোট্ট করে একটু বাজি ফাটিয়েছি, একটু আনন্দ করেছি। আমাদের তাড়াতাড়ি করতে হতো, কারণ আমাদের পাড়ার ঠাকুরটা আজকেই বিসর্জন হয়ে যাবে। বিগত কয়েক বছর একটু আনন্দ করছি এই বিসর্জনে, কারণ বেশ অনেকেই দেখছি এখন বেরোই। এবার বলো তোমরা দীপাবলিতে কোথায় কোথায় গেলে, কোথায় কোথায় ঠাকুর দেখলে? আদৌ কি তোমরা বারাসাতে গিয়েছো? বারাসাতের ঠাকুর কেমন হয়েছে সবই আমাকে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, বাই।